বন্দর নগরীর নতুন ২ নম্বর সাইট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অষ্টমবারের ন্যায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ২০ সেপ্টেম্বর সংগঠন কার্যালয় সম্মুখ চত্বরে আজিমুশান মিলাদ মাহফিল যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সংগঠনের সভাপতি ও বন্দর থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি মোহাম্মদ জাহিদুল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি নিউজ টিভি 24-এর ভাইস চেয়ারম্যান ও ফোর জুয়েল ডিস্ট্রিবিউটরিং সিন্ডিকেট লিমিটেডের পরিচালক সমাজকর্মী লায়ন আলহাস মোহাম্মদ শাহজাহান শরীফ। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব আব্দুল কালেক সওদাগরপাড়া ইউনিটের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাশুদুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃষ্টি এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ শোয়েবউদ্দিন ও সদ্য সাবেক মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাস লায়ন শাহজাহান শরীফ বলেন, যে নবীর সৃষ্টি না হলে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। বর্তমান ইসলাম নিয়ে বহু ফেরকা তৈরি হয়েছে। মিলাদুন্নবী বিদ্বেষী ফেরকাবাজিদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সকলে ঐক্যমতের ভিত্তিতে মিলাদুন্নবী পালন করার আহ্বান জানান। মিলাদুন্নবী উপলক্ষে যে অনুষ্ঠান, যে নবী না হলে দুনিয়া হতো না, জমিন পাহাড় পর্বত সর্ব কিছু হতো না। আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা আসছি। এই নবীকে নিয়ে আমরা অনেকজন অনেক কিছু বলতেছে। আপনারা এই ফেরকা থেকে সবসময় সতর্ক থাকবেন। আপনাদের এই দিন মিলাদুন্নবী যেভাবে করছে এইভাবে করবো। আর অনেক ফেরকা এখানে আছে যে বাংলা বর্তমানে ফেরকার কোনো শেষ নাই। আমরা যে অনেক রকম করে অনেক কিছু বোঝাবে, আপনারা এগুলোর থেকে সবসময় দ্রুত থাকবেন, এগুলোর পাশে যাবেন না, আপনাদেরকে কোনো সময় মূল্যায়ন করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেভাবে আপনারা আছেন এভাবে থাকবেন। আলাইকুম, সবাই দোয়া করবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। কোনো মুখলগা সৃষ্টি হইতো না, সেজন্য এই রসুলের উম্মত হইতে পেরেছি আমরা। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। একবার বলি আলহামদুলিল্লাহ। জাহিদুল আলম বলেন, আল্লাহ রসুলের মহব্বত সৃষ্টি না হলে কোনো ইবাদতে কবুল হবে না। এজিদের বংশধররাই মূলত বর্তমানে মাজারের উপর হামলা করছেন। সবার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ৮ বছর যাবৎ অত্র সমাজে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়ে আসছে। ভবিষ্যতেও তার অনুপস্থিতিতে নতুন প্রজন্মরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানানোর পাশাপাশি আগামী বছরের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তারিখ ঘোষণা করেন তিনি। আল্লাহ রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতর আল্লাহ রসুলের মহব্বত সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুসলমান এবং এজিদও ছিল মুসলমান। ইমাম হুসাইনও নামাজ পড়তো, এজিদও নামাজ পড়তো। ইমাম হুসাইনও কোরআন তেলাওয়াত করতো, এজিদও কোরআন তেলাওয়াত করতো। শুধু একটা জিনিস ডিফারেন্স, সেটা হলো আল্লাহ রসুলের মহব্বত। আল্লাহ রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত কারো অন্তরে সৃষ্টি হবে না, তখন তার সমস্ত ইবাদত বৃথা। সারা বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙতেছে, এগুলো হলো সবাই এজিদি বংশধর। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যাতে এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে এই ২ নম্বর সাইট এলাকা থেকে যখন কখনো যেন বন্ধ না হয়। যদি আমিও নাও থাকি, তোমরা আমার হয়ে পরিবার থেকে আমার ছেলে হোক, আমার ভাই হোক, তোমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করে যাবে। 18 সেপ্টেম্বর, 25 রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবার আপনাদের সহযোগিতায় আমরা পুনরায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অনুষ্ঠান করার জন্য চেষ্টা করব। বাদে মাগরিব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাদে ইশা হইতে রাত 2টা পর্যন্ত ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও ফজিলত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
रहमते आलम नूरे मुजस्सम सहाबीरा अगर लगन ओई नबीजिर घाट আমি মদিনা মদিনা বলে জিকির করি নূর लेकर आया है शाये आलम में देखो कैसा नूर छाया है कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। শায়ের আবুল হাশেমের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন তরুণ ওয়াইজিন বক্তা মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী। মুখ্য আলোচক ছিলেন নিশ্চিন্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস রাজভী আল কাদেরী। অন্যান্যদের মাঝে তাকরির পেশ করেন স্থানীয় শেখ আব্দুল আলিম আলম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শাহজান ও বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল কাদেরী। কিন্তু আমার নবী বলে দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় আসো। আমি নবী যেই জায়গার মধ্যে ডেলি 10 বার হেঁটেছিলাম, সুবহানাল্লাহ, আমার ঘর থেকে মসজিদে নববী, আবার মসজিদে নববী থেকে আমার ঘর, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 10 বার যে জায়গাটুকু আমি হেঁটেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূল হাঁটার কারণে ওই জায়গাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। নামি দামি অনেক বিদেশি কান্ট্রি পাবে, কিন্তু সেইখানে জান্নাতের টুকরা পাবে না, শুধু জান্নাত পাবে আমি রাসূলের দরবারে, আমি রাসূলের কদমে। বলেন সুবহানাল্লাহ। আমি সমস্ত জগতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রাসূলুল্লাহ, ওই সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা করেছেন যেখানে যেখানে আল্লাহর মুমিন বান্দারা গিয়েছেন, তাদের কলমের মধ্যে আল্লাহর নূর ছিল, তারা তাদের সেই কলমের নূর দিয়ে পুরো এলাকাকে আলোকিত করেছে। সেই নয়, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, মুশরিক কাফেরকে ঈমানের আলো জ্বালিয়ে ঈমানদার বানিয়েছেন। সুবহানাল্লাহ। মাহফিল শেষে উপস্থিত সকল সুন্নি জনতার জন্য তাবরুকের আয়োজন করা হয়। পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা তারেক আবেদিন কাদেরী। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গণ। আল্লাহ, এই মাহফিলে বসে আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জাহিদুল আলম মেম্বার ও সরদার সাহেব, উনি এখনই ঘোষণা দিয়ে দিয়েছেন আগামী বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে চাচ্ছেন, তারিখ সহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে গায়েব থেকে তুমি ব্যবস্থা করো, আমিন। তাতে পৌঁছে গেছে, এটা আমার ভিতরে তুমি সে ভাবন করো, আমিন। আবার গ্রহণ করে জটিল কঠিন দুরারোগ্য রোগ যেন ভালো হয়ে যায় সে তৌফিক তুমি দাও, আমিন। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের এই মহব্বতের নজরানাকে তুমি কবুল করো, আমিন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।